শাসন তথা ইসলামী রাজনীতি তথা ইসলামী সংগঠনের মাধ্যমে কোরআনের আলোকে বাংলাদেশে সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে পার্লামেন্টে একটি কোরআনের শাসন দেখতে চাই। আমরা উপজেলা, পার্লামেন্ট এবং পৌরসভা থেকে শুরু করে সকল পর্যায়ে আমরা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চাই। তো এই মুসলিম পরিচয়টা অত্যন্ত গৌরবের, মর্যাদার এবং সম্মানিত একটি পরিচয়। এটি দল মত নির্বিশেষে যে যেই পেশায় আমরা নিয়োজিত আছি না কেন, আমরা একদম মুসলিম হিসাবে আমরা অবশ্যই নিজেদেরকে গর্ববোধ করি। সর্বশেষ আমরা একামাতে দিনের কাজের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে বিধান তথা সংবিধান, সেই কোরআনের আলোকে আমরা এই পৃথিবীকে শাসন করার জন্য একটি সংবিধান পেয়েছি, যেটার নাম হলো আল কোরআন। এবং এটি অবতীর্ণ হয়েছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই কোরআন নামক সংবিধান পেয়ে এই কোরআনের আলোকে সাহাবায়ে কেরামদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রথমে গড়ে তুলেছেন। তারপরে গড়ে তোলা প্রশিক্ষিত সেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় অনবরত চেষ্টা করার পরে অনেক জুলুম নির্যাতন সহ্য করে একটি পর্যায়ে আল্লাহর নির্দেশে মদিনায় তিনি হিজরত করেছেন। এবং সেই মদিনায় হিজরত করার পরে মদিনা মুনাওয়ারা তথা মসজিদে নববী ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্রের প্রধান কার্যালয় এবং রাষ্ট্রীয় শাসনের প্রধান কার্যালয়, আর তার সংবিধান ছিল আল কোরআন। এবং সেখান থেকেই তিনি এই আল কোরআনের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এবং সেখানে একটি ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পরে যেই মক্কা থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন, তাকে জুলুম নির্যাতন করে বিতাড়িত করা হয়েছিল, সেই মক্কায় আবার প্রবেশ করে তিনি মক্কা বিজয় করেছেন। এবং সেখানে কোনো সংঘর্ষ, কোনো রকমের কোনো বিচ্ছিন্ন ঘটনাও ঘটেনি। শান্তিপূর্ণ উপায়ে মক্কা বিজয় করার মাধ্যমে মক্কার সেই কাফের মুশরিকদের মন জয়ের মাধ্যমে তিনি সারা পৃথিবীর জন্য একটি নতুন ইতিহাস তৈরি করেছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ রসুলের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একই ধারাবাহিকতায় কোরআন দিয়ে শাসন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবী এই কোরআনের মাধ্যমে শাসন করেছেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। কোনো জুলুম নির্যাতন, অত্যাচার, ধর্ষণ, পাপাচার, চাঁদাবাজি, দখলদারিত্ব বলতে সেখানে কোনো কিছুই ছিল না। সেখানে ছিল শুধু শান্তি আর শান্তি। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই খেলাফতের যুগ শেষ হয়। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম যে একটি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ইসলামের বিজয়ের ধারাবাহিকতায় আমরা আল্লাহ রসুলের উম্মত হিসাবে সেই দায়িত্ব এবং কর্তব্য আমাদের উপরে বর্তায় বিধায় আমরা ইসলামী শাসন তথা ইসলামী রাজনীতি তথা ইসলামী সংগঠনের মাধ্যমে কোরআনের আলোকে বাংলাদেশে সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে পার্লামেন্টে একটি কোরআনের শাসন দেখতে চাই। আমরা উপজেলা, পার্লামেন্ট এবং পৌরসভা থেকে শুরু করে সকল পর্যায়ে আমরা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চাই। দায়িত্ব এবং কর্তব্য আমাদের উপরে বর্তায় বিধায় আমরা ইসলামী শাসন তথা ইসলামী রাজনীতি তথা ইসলামী সংগঠনের মাধ্যমে কোরআনের আলোকে বাংলাদেশে সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে পার্লামেন্টে একটি কোরআনের শাসন দেখতে চাই। আমরা উপজেলা, পার্লামেন্ট এবং পৌরসভা থেকে শুরু করে সকল পর্যায়ে আমরা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চাই। দায়িত্ব এবং কর্তব্য আমাদের উপরে বর্তায় বিধায় আমরা ইসলামী শাসন তথা ইসলামী রাজনীতি তথা ইসলামী সংগঠনের মাধ্যমে কোরআনের আলোকে বাংলাদেশে সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে পার্লামেন্টে একটি কোরআনের শাসন দেখতে চাই। আমরা উপজেলা, পার্লামেন্ট এবং পৌরসভা থেকে শুরু করে সকল পর্যায়ে আমরা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চাই। দায়িত্ব এবং কর্তব্য আমাদের উপরে বর্তায় বিধায় আমরা ইসলামী শাসন তথা ইসলামী রাজনীতি তথা ইসলামী সংগঠনের মাধ্যমে কোরআনের আলোকে বাংলাদেশে সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে
পার্লামেন্টে